সো হ্যালো ট্রেডার গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো গাইস, আজকে ভিডিওটা খুবই বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর এটাকে বলতে পারেন যে আপনার ট্রেডিং এর প্রাণও বলতে পারেন এটাকে এক কথায়। আর হ্যাঁ, আপনি যদি আপনাদের লস রিকভার করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। যদি আমাদের বিআইপি গ্রুপে জয়েন হতে চান তাহলে সেখানে গিয়ে অবশ্যই মেসেজ দিতে পারেন। এবার আসা যাক আমাদের মেইন টপিকে। তবে মেইন টপিকটি শুরু করার আগে ছোট একটু গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো গাইস, আসলে মূলত ট্রেডিং এর প্রাণ বলা হয়ে থাকে মানি ম্যানেজমেন্টকে। আপনি যতই সুন্দর করে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন ততই আপনার ক্যাপিটালটা লস হবে না। মানি ম্যানেজমেন্ট এমন একটি বিষয়, ব্রোকাররা আপনাকে সবকিছুই শিখাতে বলবে, বাট মানি ম্যানেজমেন্টটা না শেখানোর জন্য পায়ে ধরবে। তো আজকের টপিক সেটা না, সেটা আমরা অবশ্যই লাস্ট পার্টেই জানাবো আপনাদেরকে মানি ম্যানেজমেন্টটা। আপনারা যারা অবশ্যই ট্রেডিং করছেন বা শিখছেন, অনেকের এখন লাইভ অ্যাকাউন্টে টাকা আছে, টাকা থাকলে কিছু হচ্ছে না, মাঝে মধ্যে আমরা সব ক্যাপিটালে হারাই বসে থাকি। এটা ফার্স্ট অফ অল আমারও হয়েছিল। আসলে এটা আমার না, সবারই হয়ে থাকে। এর মেইন রিজন হচ্ছে আমরা ইমোশন কন্ট্রোল করতে পারি না। ফর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে বুঝাই, ধরুন এখন রাত 1টা বাজে, আপনার ঘুম আসতেছে না, সাপোজ মানে এক্সাম্পল হিসেবে বলতে থাকি, ধরুন এখন রাত 1টা বাজতেছে, আপনার ঘুম আসতেছে না, এখন আপনার ভালো লাগতেছে, আপনি কি করলেন? ট্রেডিং এ ঢুকলেন, ঢুকে কয়েকটা শর্ট মারলেন, দেখলেন যে প্রফিট হলো, তখন আপনি মনে মনে বললেন যে মনে হয় লাক আমার সাথে আছে, আরো কিছুক্ষণ ট্রেড করি। এখন এটাই ছিল আপনার জীবনের সব থেকে বড় ভুল। আপনি কিন্তু আরো বড় ট্রেড করছেন, বাট সব ট্রেডই কিন্তু লস। এর ফলে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করলেন না, একটার পর একটা লস করতে জানলেন, শেষে আপনার সব প্রফিটে হারালেন, ইভেন আবার আপনার অ্যাকাউন্টটা জিরো। এর মূল কারণ কি? আপনার ইমোশন আপনি কন্ট্রোল করতে পারেন না। ভিডিওটি তৈরি করার এটাই কারণ যে আমি সামনে আপনাকে যতই স্ট্র্যাটেজি শিখাই না কেন, যতই আপনাকে ট্রেডিং সম্পর্কে ধারণা দিই না কেন, আপনি যদি মানি ম্যানেজমেন্ট আর আপনার ইমোশন কন্ট্রোল করতে না পারেন তাহলে দিন শেষে এসব শিক্ষা আপনার কোনোই লাভ হবে না। হ্যাঁ, আপনি তখন করতে পারেন যখন দেখবেন যে আপনার ক্যাপিটালটা অনেক বড় হয়ে গেছে। বিগিনার অবস্থায় কিন্তু আমরা অত ক্যাপিটাল পাই না। আর ট্রেডিং করতে আপনার প্রথম সত্য হচ্ছে গিয়ে আপনি ট্রেডিং এ যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা কিন্তু লোন নিলে হবে না, সেটা আপনার নিজের হতে হবে। কারণ ট্রেডিং এ আপনি প্রফিট করবেন যে সেটার সিউরিটি কিন্তু আপনি নিজেও জানেন না। প্রথম যেহেতু কি ইমোশনটা কন্ট্রোল করতে পারেন না, ধরুন আপনি কারো থেকে ধার নিয়ে আপনি ট্রেডিং এ লাইভ অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করলেন, পরে দিয়ে দেখলেন যে আপনি সব টাকায় হারিয়ে বসে থাকলেন, মিনস কোনো লাভ হলো না, লস হলো, উল্টা ধার দেওয়া নাই বেড়ে গেল আপনার। ফলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, ফলে আপনি আবারও ঢুকাবেন, সেম এভাবে হতে থাকবে, ফলে কিন্তু আপনার টাকা যেতে থাকবে কিন্তু কোনো প্রকার প্রফিট আপনার হবে না। তাই ট্রেডিং করতে হলে প্রথমে যে অ্যাসেটটা ঢুকাতে হবে সেটা আপনার কিন্তু নিজের হতে হবে। মিনস যে টাকাটার কোনো টেনশন থাকবে না, যেটা চলে গেলেও কিন্তু কোনো প্রকার টেনশন হবে না আপনার। এখন বলে যাক আপনি কিভাবে ট্রেডিং করবেন আর কিভাবে ইমোশনটা আপনি কন্ট্রোল করবেন। ট্রেডিং এ একটা ডেইলি লাইফ একটি রুটিন মেক করে নিতে হবে যে আমি আজকে এত টাকা প্রফিট করে মার্কেট থেকে লিপ নিয়ে ফেলবো, আর মার্কেটের মুখও দেখবো না। আপনি করলেনও প্রফিট, মার্কেটের মুখ বলতে আপনি প্র্যাকটিস করতে পারেন ডেমো আরেকটা অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টে না। আমি এরকম করতাম, আমার অ্যাসেটের একটা পার্সেন্টেজ আমি দৈনিক একটা টার্গেটে রাখতাম, সেই টার্গেটটা ফুল ফিল আপ হওয়ার পর আমি আর সেই অ্যাকাউন্টে আর ঢুকতাম না। আমি অন্য একটা অ্যাকাউন্ট খুলছিলাম ডেমো, সেখানে কোনো প্রকার আমি অ্যাসেট ঢুকানে বলতে পারেন, সেটা জাস্ট প্র্যাকটিস পারপাস। আমি সেই অ্যাকাউন্টেই কিন্তু মানে প্র্যাকটিস করতাম। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু আজকের দিনে যথেষ্ট প্রফিট হয়েছে, আপনি তাও কিন্তু লোভে পড়ে আরো বেশি প্রফিট করতে যে আপনার যা প্রফিট আছে সেগুলো তো হারাইছেনই, তার সাথে যে অ্যাসেটটা ঢুকেছেন সেটাও আপনার হারাইছেন। তাই ট্রেডিং এ আপনার প্রথম সত্য হচ্ছে আপনাকে আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, আপনাকে নিজের উপর কন্ট্রোল আনতে হবে। তো আর যখন তখন মন চাইলে আপনি ট্রেডিং এ ঢুকতে পারবেন না। এরকম আর আজকে প্রত্যেকটা ঘরে ঘরে একটা আম্বানি থাকতো। ধরুন আপনার ক্যাপিটালের উপর আপনি একটা ফোকাস রাখবেন যে আমি ক্যাপিটালের প্রতিদিন এত % করে মানে ট্রেড করবো অথবা লাভ করবো। ধরুন আপনি একদিনে 500 টাকা করে আর্ন করলেন আপনার ক্যাপিটালের পার্সেন্টেজ অনুযায়ী, বাট আপনাকে এখানে কিন্তু স্টপ হয়ে যেতে হবে। আপনি লোভ করতে গেলে কিন্তু সে 500 টাকা প্রফিটটা হারাবেনি, তার সাথে আপনি যে লাইভ অ্যাকাউন্টে যে ডিপোজিটটা করেছেন ওটাও চলে যাবে। আপনি যদি একটা নিয়ম অনুযায়ী ট্রেড করেন, ধরুন দৈনিক 500 টাকা হলে আপনার কিন্তু সেটা এক মাসে গিয়ে অনেক টাকা হয়ে যাচ্ছে। এই নিয়মটা যদি আস্তে আস্তে ফলো করে আপনি 5-6 মাস করেন, আপনার সে অ্যাসেটটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর তখনই আমি আপনাকে বলবো যে আপনি যে টাকাটা ডিপোজিট করছেন সে টাকা তুলে নেবেন, বাকি টাকা সমস্যা নাই, কারণ এটা এখন মার্কেটের টাকা, মার্কেট নিয়ে গেলেও আপনার সমস্যা নাই, দিয়ে দিলেও তো আপনার প্রফিট হচ্ছে। আপনি যদি 6 মাস ধরে এই রুলটা ফলো করেন তাহলে আপনার কাছে খুব ভালো অ্যাসেট হলো, তখন আপনি আপনার ইচ্ছা মতো ট্রেড করতে পারেন। তার মানে এই যে না সারাদিন ট্রেড করবেন, ফলে আপনার সেই টাকা সম্পূর্ণ কিন্তু চলে যাবে। আপনি দৈনিক 5 থেকে 600 টাকা করে ফলো করলে 6 মাস পর্যন্ত সেই অ্যামাউন্ট টার্গেট থাকবে। মিনস আপনার ক্যাপিটালটা যত বড় হবে আপনার টার্গেটও সেরকম পার্সেন্টেজ অনুযায়ী রাখা হবে। তবে হ্যাঁ, আমরা যখন দেখেছেন আপনার প্রফিট হয়েছে, আপনাকে তখনই মার্কেটে লিপ নিয়ে ফেলতে হবে, কোনো প্রকার লো করলে কিন্তু চলবে না। দেখলেন যে অনেক বড় একটা প্রফিট হয়েছে, আজকে আরো একটু ট্রেড করে এটাকে আরো বড় করে ফেলে, ফলে তখনই দেখবেন যে সেটাই আপনার জীবনের সব থেকে বড় ভুল ছিল। কতগুলো অনেকের ভালো লাগতে পারে অথবা অনেকেরই ভালো লাগতে পারে না, বাট আপনি যদি একজন এজ এ প্রফিটেবল ট্রেডার হতে চান অথবা একজন প্রো লেভেলের ট্রেডার হতে চান তাহলে এই রুলসটা আপনাকে ফলো করতে হবে। আপনি আমার কথা ভাবতেন, আপনি অন্যান্য বড় যেসব ট্রেডার রয়েছে তাদেরকেও দেখতে পারেন, তারা তো আর দিন ট্রেড করে না, তাদের একটা সময় রয়েছে অথবা একটা সিজন রয়েছে, সেই সিজনে কয়েকটা ট্রেড করে তারা কিন্তু চলে আসে অথবা ক্লোজ করে দেয়। অবশ্যই একবার চিন্তা করে দেখুন, তাদের কাছে কিন্তু এনা পরিমাণ ক্যাপিটাল থাকে, তারা কিন্তু চাইলেই দিন রাত ট্রেড করতে পারে, কিন্তু না, তারাও একটা নিয়মের মধ্যে ট্রেড করে, কিন্তু নিয়মের বাইরে করে না। ধরুন আপনার কাছে একটা ক্যাপিটাল রয়েছে, এখন লস করলেন, প্রথম কয়েকটা ট্রেড লস করলেন, এখন আপনার আস্তে আস্তে ভিতরে ভয় কাজ করে দিচ্ছে, মিনস একটা এক প্রকার ডিপ্রেশন আপনি চলে যাবেন। ফলে আপনি বাকি যে ক্যাপিটাল গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে মার্কেট অ্যানালাইজ না করে মেরে দিবেন, ফলে ক্যাপিটাল জিরো। ধরুন আপনার একদিনে কয়েকটা ট্রেড লাগাতার লস হয়েছে, সেই দিন অথবা কয়েক ঘন্টা ধরে আপনি ট্রেডই করিয়েন না। আমার কথা এটাই
মানুন। আপনি দরকার হলে টোটালি সেদিন ট্রেড করে না, পরের দিন আপনার মাইন্ড রিল্যাক্স করে ট্রেড করতে বসুন। ট্রেডিং করতে হলে আপনার সম্পূর্ণ মাইন্ড রিল্যাক্স এবং ফ্রেশ রাখতে হবে, আর লোভ তো একদমই করা যাবে না। আপনাকে একটা নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই ট্রেডটা করতে হবে। সো গাইস, আমার কথাগুলো অনেকেরই ভালো লাগতে পারে, অনেকেরই ভালো লাগতে পারে না। তবে যদি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে এখানে আমার বলা প্রতিটা কথাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তৈরি করার মেইন ফোকাস হচ্ছে যাতে আমি আপনাকে ইন ফিউচারে যত স্ট্র্যাটেজি অথবা যত কিছুই না শিখাই না কেন, আপনি যদি সামান্য এটুকু মিন্স নিজের ইমোশন যদি কন্ট্রোলে রাখতে না পারেন, তাহলে ওইসব শিখে আপনার কোনো প্রকার লাভ হবে না। কারণ আপনার ক্যাপিটালই তো তখন থাকবেন আপনার ইমোশনের জন্য, তখন আপনার ইমোশনের জন্য আপনি সব ক্যাপিটালে হারায় বসে থাকবেন। তাই আস্তে আস্তে আপনাকে নিজেকে একটা রুটিন এর মধ্যে নিয়ে আসতে হবে। এত টাকা প্রফিট করে আমি বের হয়ে যাব, অথবা দেখলেন যে টানা কয়েকটা ট্রেড লস, আপনি সেদিন আর ট্রেড করিয়েন না, আপনি পরের দিন ট্রেড করুন। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন ভিজিট করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর কালকের ভিডিওতে আমরা কথা বলতে যাব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। সো গাইস, প্রতিটা ভিডিও কিন্তু এই চ্যানেলে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যদি কোনো ভিডিও মিস দিতে না চান তাহলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।